আসসালামু আলাইকুম। স্পাইসি টিউব বাংলাদেশে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। ঈদ মোবারক সবাইকে। আর ঈদের দিনের সবথেকে বড় মাথা ব্যথা থাকে ভুঁড়ি পরিষ্কার করা। সেটা কিভাবে সহজে আপনাদের সাথে শেয়ার করতে পারবো, এটার জন্য আমি অনেক দিন ধরে একটা প্ল্যান করেছিলাম। তো সেটা ফাইনালি আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আশা রাখছি আমার এই ভিডিও দ্বারা আপনাদের উপকার হবে। তো যেটা হয়েছে দেখতেই পাচ্ছেন কিভাবে ভুঁড়িটা পরিষ্কার করছি। আমার হেল্পিং হ্যান্ড সে আমাকে হেল্প করছিল। তো প্রথমে কয়েকবার করে খুব ভালো করে ভুঁড়িটাকে ধুয়ে নেওয়ার পরে ছোট ছোট 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি টুকরা করে আমি কেটে নিতে বলেছিলাম আমার সিসিকে, আমার হেল্পিং হ্যান্ডকে। তো ওভাবেই ও কেচি দিয়ে কেটে নিয়েছিল। তারপরে যেটা করলাম, একদম ফুটন্ত গরম পানিতে জাস্ট 1 মিনিট এক এক পিস করে এটা সোক করতে হবে। সবগুলো একসাথে দিলে হবে না। যেই পিসটা আমি ক্লিন করব ঠিক সেই পিসটা আমি 1 মিনিটের জন্য এই গরম পানির ভেতরে চুবিয়ে উঠিয়ে নিয়েছি। তারপরে একটা চামচের সাহায্যে দেখতেই পাচ্ছেন আমার সিসি কি সুন্দর করে পরিষ্কার করছে এবং খুবই সহজে এটা ক্লিন হয়ে যায়। এবার ছোট ছোট টুকরোগুলোকে আমি সব একসাথে করে বয়েল করতে দিয়েছি এবং সেই সাথে আমি দিয়েছি সামান্য হলুদ দিয়ে এটা 2 দিন ধরে আমি এটা জাল করব। কারণ তাতে ভুঁড়ির যে গন্ধটা থাকে বা যে স্মেলটা থাকে ওটা চলে যায় এবং ভুঁড়িটা বেশ শক্ত থাকে, যেহেতু একটু সফট হতে শুরু করে। তো 2 দিন পরে যখন ঠান্ডা হয়ে যাবে ভুঁড়িটা, তখন আমার সিসিকে বলেছিলাম যে ছোট করে টুকরো করে কাটতে। আর এই বয়েল করার সাথে সাথে একটা সাইডে এসে দেখবেন কালো কালো ময়লাগুলো জমে আছে, সেগুলো কেচি দিয়ে বা ছুরি দিয়ে ফেলে দিতে হবে। তারপরে ছোট ছোট টুকরো করে এগুলোকে কেটে নিতে হবে। আমি যেটা করি, ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পরে ছোট ছোট কিছু পোর্শন বানাই। ছোট ছোট করে পোর্শন বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই, সংরক্ষণ করি। যখন ইচ্ছা ভুঁড়ি খেতে মন চায় তখন একটা প্যাকেট বের করেই জাস্ট কষিয়ে রান্না করলেই কিন্তু ভুঁড়ি খেতে পারবো। তো একদিনের কষ্ট কিন্তু পুরো মাসের আরাম বলতে পারেন। তো সেই জন্য ছোট ছোট টুকরো করে আমার সিসি কেটে নিচ্ছে এবং আমি এটা ফ্রিজে ফ্রোজেন করে দেব। তো আজকে একটা রান্নাও শেয়ার করছি আপনাদের সাথে, কিভাবে খুব সহজে অল্প তেল মশলায় খুব মজার একটা ভুঁড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেটাই আমার চেষ্টা। তো এখানে কিছু ড্রাই মশলা আমি নিয়ে নিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরা এবং শুকনো মরিচ, সাথে সামান্য তেল নিয়েছি। তো এই যে আমার যেই ভুঁড়িটা আমি ক্লিন করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি, সেটা এখন আমি রান্না করতে চলে যাচ্ছি। রান্না করার জন্য প্রথমে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এবং সেখানে 3 টেবিল চামচ তেল আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি শুকনো মশলার মধ্যে যেটা নিয়েছিলাম আমি, 1 চা চামচ জিরা আছে, কয়েকটা এলাচ আছে, আর আছে দারচিনি 2 টুকরো, লবঙ্গ 3 টুকরো, আর তেজপাতাগুলোকে আমি এভাবে করে একটু কেটে দিচ্ছি। আর শুকনো মরিচটাকেও আমি এভাবে করে কেটে দিচ্ছি। এবার এগুলোকে একটু নেড়ে ছেড়ে ভেজে নিব। আর এই ভিডিওটা যেহেতু অনেক আগে করা, মানে লাস্ট ইয়ার করা, তো এখন ভয়েস দিচ্ছি। আর আপনারা অনেকে জানেন যে আমি দেশে এসেছি, সো আমার আশেপাশে অনেক টুকটাক নয়েজ হচ্ছে, সেজন্য আগের থেকেই সরি বলে রাখছি। আর এগুলো একটু ভাজা হলে আমি এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি এখন। এগুলোকে আমি খুব সময় নিয়ে নরম করে ভাজবো। এটাকে কিন্তু একদম লাল করে আমি ভাজবো না, একটু সময় নিয়ে
একটু নরম করে ভাজবো। তো পেঁয়াজগুলো এরকম নরম যখন হয়ে আসবে, একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তখন আমি এখানে প্রথমে আদা রসুন বাটা দেব। এবং আদা রসুন বাটা আমি 1 টেবিল চামচ করে নিয়েছি 1 কেজি ভুঁড়ির জন্য। এগুলোকে খুব ভালো করে একটু ভুনে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো না পুড়ে যায়, এবং একটু সময় নিয়ে আবারও একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, কারণ এই মশলাটা যত ভালো করে কষানো হবে ভুঁড়ি রান্নাটার কিন্তু ততটাই টেস্টি হবে। এবার গুঁড়ো মশলা যেগুলো নিয়েছিলাম, 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া এবং 1 চা চামচ জিরা গুঁড়ো, আর সাথে স্বাদ মতো লবণ। এগুলোকে খুব ভালো করে এখন মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। এবার ভুঁড়িগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। ভুঁড়িগুলো দেওয়ার পরেও আমি বেশ কয়েকবার এটাকে কষিয়ে নেব। আর ভুঁড়ি যেটা হয় যে অনেকেই অনেকভাবে রান্না করে থাকে, যে অনেকে ঝোল করে রান্না করে। আমি পার্সোনালি খুব বেশি ঝোল আলা ভুঁড়ি পছন্দ করি না। তো আমি যেভাবে রান্না করি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, এবং আই এম শিওর এইভাবে যদি আপনারা রান্না করেন কোনো প্রকার গন্ধ থাকবে না, খুব সুন্দর একটা রান্না আপনারা উপভোগ করতে পারবেন। তো কিছুটা ঢেকে ঢেকে আমি অল্প জালে এটা কষাবো, কয়েকবার করে কষিয়ে নিয়ে তারপরে এটা রান্না করব। আসলে এটা তো অলরেডি সেদ্ধ করা, তো তারপরেও মশলার সাথে যেন খুব ভালো করে মিশে যায়, সেজন্য খুব সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি রান্না করব। আর সাথে যদি প্রয়োজন হয় তখন একটু একটু করে পানি ব্যবহার করব, একবারে অনেক বেশি পানি আমি ব্যবহার করব না। এই পর্যায়ে আপনারা চাইলে লবণটা চেক করে নিতে পারেন, চাইলে এখানে কাঁচামরিচ ধনিয়া পাতাও দিতে পারবেন, কিন্তু আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটাই করেছি। আরও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে বেশ কয়েকবার অল্প পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন এখন এই যে তেলটা আলাদা হয়ে গেছে এবং ভুঁড়িগুলো অলমোস্ট রেডি। এখন আমি যেটা করব, সামান্য আলু দেব। আমি 2টা আলুকে ছোট করে টুকরো করে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি অপশনাল, যদি কেউ পছন্দ না করেন দিবেন না। আমার পার্সোনালি ভালো লাগে সেজন্য আমি একটু আলু দেই, তবে খুব বেশি না। ভুঁড়ির থেকে পরিমাণে অনেক কম দিতে হবে আলুটা। এখানে 1 কেজি ভুঁড়ি ছিল, আমি দিয়েছি 200 গ্রাম মতো আলু। এবং আমাদের সোয়াজিল্যান্ডের আলুগুলো বেশ নরম টাইপের হয়ে থাকে, তো এটা গলার জন্য এক্সট্রা কোনো পানি দিতে হবে না। এটা একটু দিয়ে ঢেকে দিলেই কিছুক্ষণ রান্না করলে এটা গলে যাবে। আর দেশে আপনারা যে যেখানে আছেন সেই বুঝে আপনারা আলুর সাথে একটু পানি ব্যবহার করতে পারেন, কিন্তু আমাদের সোয়াজিল্যান্ডের আলুতে আসলে তেমন পানি লাগে না, খুব তাড়াতাড়ি আলুটা গলে যায়। এবার লাস্ট পর্যায়ে চলে এসেছে, সামান্য ঢেকে দিচ্ছি অল্প সময়ের জন্য। এরপরে 1 চা চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়া। খুব সুন্দর একটা স্মেল আসবে। এখানে চাইলে এই পর্যায়ে আপনারা কেউ ধনিয়া পাতাও ব্যবহার করতে পারবেন।
আর এই ভুঁড়িটা যখন রান্না হয় আমাদের বাড়িতে ছোটোবেলা থেকে আমি যেটা করতাম, আমি আম্মুকে বলতাম যেদিন ভুঁড়ি রান্না হবে সেদিন আমি টমেটোর টক খাবো। টমেটোর টক দিয়ে আমি জানি না কেন আমার ভুঁড়ি রান্না ভীষণ পছন্দ। টমেটোর টক না, শুধু যে কোনো টাইপের খাট্টা মিঠা থাকে না, খাট্টা মিঠা টক যেগুলো, ওগুলো দিয়ে আমার ভুঁড়ি রান্না খুবই পছন্দ। দেখুন আলুগুলো না গলে গেছে, পানি ছাড়াই আলুগুলো একেবারে মানে গলে সফট হয়ে গেছে। তো আমার রান্নাটা হয়েই গেছে। তো আমার কাছে ভালো লাগে এই ভুঁড়িটা টক দিয়ে খেতে, অনেকের কাছে ডাল দিয়ে ভালো লাগে। তো যে যেভাবে খেতে চান খেতে পারবেন। আর টমেটোর টকের রেসিপি কিন্তু অলরেডি আমার কুকিং চ্যানেলে আছে। আমার কুকিং চ্যানেলের নাম স্পাইসি টিউব বাংলাদেশ, চাইলে ঘুরে আসতে পারবেন। এমনিতেও এই বিফ আইটেম বা এই ঈদের জন্য অনেক ধরনের রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে, আপনারা চাইলে চেক করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন আমি এই ভুঁড়িটা নামিয়ে নেব এবং সায়ারের বাবাকে বলবো এই ভুঁড়ি সম্পর্কে কিছু আপনাদেরকে বলতে, এবং বলবো, জিজ্ঞেস করব যে কেমন হয়েছে, সেটা যেন আপনাদেরকে খেয়ে সে রিভিউ দেয়। আর আমার মনে হয় আপনার লুক দেখলেই বুঝতে পারছেন যে কতখানি মজার হয়েছে। চলুন সার্ভ করা যাক। আর এটা অনেকে রুটি পরোটা দিয়েও খেয়ে থাকে, রুটি পরোটা দিয়েও খেতে পারবেন। আর পোলাও অথবা ভাত দিয়েও এটার কিন্তু কোনো, এটা আমি জানি না, যারা খায় তারা জানে যে এটা কতখানি মজার একটা খাবার। আসসালামু আলাইকুম। আমরা অনেকেই মনে করি যে গরুর ভুঁড়ি মানেই হচ্ছে অনেক রিচ একটা খাবার, কিন্তু না। এই যে গরুর ভুঁড়িটা আমরা খাচ্ছি, মানে ট্রান্স ফ্যাট যেটা ন্যাচারালি ভুঁড়ির সাথে আসে সেটা রিমুভ করে ভালো গুড ফ্যাট তেল, কুকিং অয়েল একটু অ্যাড করে খুবই মজার একটা রেসিপি তৈরি করেছে কানিজ ফাতেমা তিশা জি, আমার বউ। আমি এখন খাচ্ছি, খেয়ে দেখাচ্ছি, মানে আপনাদের সাথে শেয়ার করছি কেমন মজা হয়েছে। অসাধারণ টেস্ট, খাবেন। আর গরুর ভুঁড়ি খেলে মনে রাখবেন যে নিজেদের পেটের যার যাবতীয় সমস্যা আছে, সেলেনিয়াম, জিঙ্ক এবং থিয়ামিনের দ্বারা এগুলো রিপেয়ার হয়। কথা আছে গরুর যে অংশ খাবেন আপনার সেই অংশ ভালো হবে। তাই ট্রান্স ফ্যাট সরিয়ে দিয়ে ভালো ফ্যাট দিয়ে গরুর ভুঁড়ি খেলে শরীরের জন্য খুবই ভালো। রেসিপিটি সবাই ট্রাই করবেন। ধন্যবাদ দেখার জন্য, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই খুবই ভালো থাকবেন, খুব ভালো করে ঈদ করবেন এবং মজা করে ভুঁড়ি রান্না করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।